তিন বন্ধুর কথোপকথন। কমলিকা, বাসন্তী, তোমরা এসে গেছো? ভালো, আমিও তোমাদের সাথে এই আসরে যোগ দিলাম। অনেকদিন পর তিন বন্ধুর দেখা হলো। কেমন আছো সবাই? অফিসের কাজে ব্যস্ত থাকি, তাই তোমাদের সাথে কথা বলা হয় না, কোথাও যেতেও পারি না। এই তো কাল রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন থেকে ঘুরে আসলাম। শান্তিনিকেতন আমার কাছে তীর্থভূমি। কমলিকা, তুমি তো সংস্কৃতি জগতে আছো, তুমি একটু কিছু বলো না? হ্যাঁ, বলো না, একটু শুনি। আমি সংস্কৃতি জগৎ বলতে গেলে তো প্রথমে রবি ঠাকুরের কথা ছাড়া তো শুরু করা যাবে না। ওনার গান, কবিতা, সাহিত্য, ছোটদের গল্প, নাটক, এই সবই তো আমাদের সমৃদ্ধ করে। চলার পথে রবি ঠাকুরকে সব সময় আমাদের কাছের মানুষ, প্রাণের মানুষ বলেই মনে করি। অবশ্যই, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। বাহ! আচ্ছা কমলিকা, তুমি কখনো রবি ঠাকুরের শান্তিনিকেতনে গেছো? গিয়েছি, কিন্তু অসীমার মতন এইভাবে শান্তিনিকেতনকে এত কাছের থেকে দেখার সুযোগ হয়নি। অসীমা, তুমি বিশ্ববরেণ্য রবি ঠাকুর সম্পর্কে কিছু বলো না। বাসন্তী আর আমি শান্তিনিকেতনে উদয়নে বসে অনেকক্ষণ গান গেয়েছি, যেন এক স্বর্গীয় আনন্দ অনুভব করেছি। এরপর উত্তরায়ণে অর্থাৎ বিশ্বভারতী মিউজিয়ামে গিয়ে গীতাঞ্জলি সম্পর্কে অনেক তথ্য অনুধাবন করেছি। শান্তিনিকেতন আমাদের কাছে এক আত্মিক ও স্বর্গীয় অনুভব ও অনুধাবনের জায়গা, তাই বারবারই যেতে চাই। সত্যি, গুরুদেবের শান্তিনিকেতনে গেলে অনেক কিছু জানা যায়। অসীমা, মিউজিয়ামে কি দেখেছো বলো না। সারা শান্তিনিকেতন জুড়েই তো রবি ঠাকুরকে পাই। ওনার মিউজিয়ামে অনেকক্ষণ সময় কাটালাম, যেন মনে হলো ওনার সাথে সময় কাটালাম। চারিদিকে ওনার ছবি, লেখা, ওনার গান বেড়ে যাচ্ছে। যেন কবিগুরু বলেছেন, আমরা কবিতাকে যেই চক্ষে দেখি, সঙ্গীতকেও সেই চক্ষেই দেখিব। কবিতা যেমন ভাবের ভাষা, সঙ্গীতও তেমনই ভাবের ভাষা। সঙ্গীত শীর্ষক লেখায় তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গীত কবিতার অনুচর না হোক সহচর্য বটে। গীতাঞ্জলি, গীতমাল্যে, গীতালি পর্বে রবি ঠাকুরের প্রতিটি বইয়ের নামকরণে গীত কথাটি যুক্ত করেছেন এবং নাটকে গানের ব্যবহার করেছেন। হ্যাঁ, তাই 1908-এ প্রকাশিত শারদ উৎসব অথবা গীতাঞ্জলির সমকালীন প্রকাশিত রাজা নাটকে গানের ব্যবহার এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। ঠিক, তাই তো আমি ওনাকে কবির রাজা, কবিরাজ বলি। ওনার গান আমাদের কাছে চিরস্মরণীয়। ওনার সৃষ্ট গান ও কবিতা নিয়ে যতই আলোচনা করি, উনি শুরু, উনি শেষ। রবি ঠাকুর বলেছেন, আমি যখন গান বাঁধি সবচেয়ে আনন্দ পাই যখন আমি কাজ করি। প্রভু দেন মোরে দান, যবে গান করি প্রভু দেন মোরে ভালোবাসা। ওনার কাল পর্বে ওনার পরম সত্তাকে কখনো জীবন দেবতা ও কখনো বিশ্ব দেবতা রূপে বর্ণনা করেছেন। ওনার গীতাঞ্জলিতে অনেক রচনা ছড়িয়ে আছে। গীতাঞ্জলি
কাব্যশৈলী। গীতাঞ্জলির তৃতীয় গান, তুমি কেমন করে গান করো হে গুণী। এই গানটা বাসন্তী একটু গাও না। হ্যাঁ। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, পাষাণ টুটে ব্যাকুল বেগে বহিয়া যায় সুরে সুরধুনী। তুমি কেমন করে গান করো হে গুণী, মনে করি অমনি সুরে গান, কণ্ঠে আমার সুর খোঁজে না পায়। হইতে কি চাই হইতে মাথা বাঁধে, হারিয়ে যে পড়া আমার কাঁধে। আমায় তুমি ফেলেছ হারে, চোদিকে মন সুরে জাল বুনে। তুমি কেমন করে গান করো হে গুণী। বিশ্বকবিকে প্রণাম জানিয়ে শেষ করি ওনার গীতাঞ্জলির কথা দিয়ে। রূপসাগরে ডুব দিয়েছি, অরূপ রতন আশা করি। ঘাটে ঘাটে ঘুরব না আর, ভাসিয়ে আমার জীর্ণ তরি। নমস্কার।